তোমার পরিবার আত্মীয় স্বজন তোমার হেল্প করে না, আর তুমি কোথাকার সোশ্যাল মিডিয়াতে এসে হেল্প পাবা আবার নিঃস্বার্থভাবে। এটা কি করে হয়? এটা কি করে হয়? আর কজন তোমার হেল্প করবে? নিঃস্বার্থভাবে তোমার কজন হেল্প করবে? তো আজকে এমন একটা কাহিনী বলবো, যে কাহিনীটা অনেকের কাছে অবাক লাগবে, অনেকের কাছে বিষাক্ত লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকে সাবধান হয়ে যাবে। কারণ হচ্ছে, এমনিতে তোমার আশেপাশে তুমি একটা বিপদে পড়ে দেখো, তোমার আশেপাশে কারোর কাছে হেল্প চাইবা, একটা মেয়ে হয়ে একটা পুরুষের কাছে, তোমার খালাতো মামাতো মানে তো আশেপাশে নিজের ভাই বোন না, তুমি আশেপাশে কারোর কাছে হেল্প চাইবা, বা তোমার দুলা ভাই, এই ধরনের মানুষের কাছে তুমি হেল্প চাইবা, দেখবা সে তোমার এমন এমন অফার করবে যেটা তুমি মানতে পারবা না, আবার কাউকে জানাইতেও পারবা না। তুমি হেল্প চাইবা, তোমার এমন করে ছাড়ে দেবে, তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার আশেপাশে আহ, তোমার আশেপাশে মানুষগুলা তোমার দিকে কিভাবে দৃষ্টি দেয়, আর কিভাবে চায়। তখন তুমি বুঝতে পারবা। তুমি যখন বিপদে পড়বা তখনই বুঝতে পারবা একটা মানুষ, বা তোমার আশেপাশে যে মানুষগুলো আছে, সে মানুষগুলা তোমার দিকে কোন নজরে তাকায় আর কি চায় তোমার থেকে। সুযোগ পাইলে মানুষ সদ্ব্যবহার করতে চায়। তো একটা মেয়ে, তার নাম হলো লামিয়া। লামিয়া নামের একটা মেয়ে, সে বেশ একটা অসহায় বলতে সে নিজে কিছু করার জন্য উঠে পড়ে লাগছে। পরিবার থেকে ধোঁকা খাইছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে ধোঁকা খাইছে। ধোঁকা খাওয়ার পরে সে সোশ্যাল মিডিয়াতে আসার পরে কারোর কাছ থেকে একটা হেল্প চাইছিল, যে সে যদি হেল্প পায় তাহলে সে আস্তে আস্তে, আজ হোক কাল হোক পরশু হোক যাই করে হোক, সেই হেল্পটা তাকে সময় মতো, অল্প হোক আর বেশি হোক, আস্তে আস্তে করে তাকে পরিশোধ করে দেবে। এটা ছিল তার কথা, যে নিঃস্বার্থভাবে যে হেল্প করার একটাই আছে, সেটা না। তো কথাটা হচ্ছে, সে লামিয়া সোশ্যাল মিডিয়াতে আসে উপায় না পেয়ে। সে সোশ্যাল মিডিয়াতে আসার পরে একটা পোস্ট করে যে তার যদি এরকম কেউ যদি থাকে, যদি হেল্প করে, তাহলে তার অনেকটা উপকার আসবে, সে জীবনে কিছু করতে পারবে, বা তার যে স্বপ্ন, তার যে আশা, সেই আশাটা পূরণ হতে পারে। আবার ধীরে ধীরে সে টাকাটা যে, বা যে হেল্পটা নেবে, সেই হেল্পটা যে তার চিরদিনের জন্য একেবারে দিয়ে দেবে সেটা না, সে আবার তাকে ফেরত দেওয়ার কথাও বলছিল এই পোস্টের মাধ্যমে। তো সেই লামিয়ার পোস্টটা দেখে অনেকেই কথা বলে যে আমি পারতাম, বা আমার কাছে এখন হবে না, এই ধরনের এক একজনের কথা এক এক রকম হবে। তো সেইখান থেকে একটা মেয়ে আসে তাকে হেল্প করার জন্য, এই লামিয়াকে হেল্প করার জন্য। আহ, এখন বলে রাখতেছি, এটা হচ্ছে একটা লেসবিয়ানের কাহিনী। তো মেয়েটা ছিল লেসবিয়ান, আর যে মেয়েটা যোগাযোগ করছিল সেও একজন লেসবিয়ান ছিল। লেসবিয়ান মানুষ কতটা ভয়ঙ্কর হইতে পারে, কতটা আহ, কি বলবো, নিজেরাই বুঝে নিয়েন গল্পটা শোনার পর। তো তারপর সেই মেয়েটা, ওই মেয়েটার সাথে, সেই মেয়েটা লামিয়ার সাথে যোগাযোগ করে। লামিয়ার সাথে যোগাযোগ করার পরে কথাবার্তা বলে, যে তার সব কিছু খুলে বলে, যে তার সমস্যা কি, তার কি হয়েছে কি হয় নাই, সবটাই খুলে বলে তাকে। তারপরে সেই মেয়েটা, যে মেয়েটা যোগাযোগ করছে, সেই মেয়েটা বলে, আমি তোমার নিঃস্বার্থভাবে হেল্প করতে রাজি আছি। তখন সেই লামিয়া ওই মেয়েটাকে বলে যে আহ, আমি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমার সব কিছু পরিশোধ করে দেব, একটু একটু করে আমি পরিশোধ করে দেব। তারপর সেই লামিয়া মেয়েটাকে আপু বলে ডাকা শুরু করলো। সেই মেয়েটা ধীরে ধীরে দু একদিন কথা বলতে বলতে তার মায়ায় পড়ে যায়। আর ওই মেয়েটা, তার গার্লফ্রেন্ড আছে, আর মেয়েটা থাকে বাইরে, লিবিয়াতে থাকে। সেই মেয়েটা থাকে লিবিয়াতে, অর্থাৎ বিদেশে থাকে, বাইরে থাকে। এই লামিয়ার সাথে কথা বলতে বলতে, প্রথমত যখন সেই লামিয়াকে হেল্প করার কথা বলল,
2-1 দিন পরে তাকে কিছু টাকা পাঠাই দেয় বিকাশের মাধ্যমে। পাঠানোর পরে একটা মেয়ে কিভাবে ফাঁদ পাতে এইভাবে দেখেন। সেই মেয়েটা, যে মেয়েটা বিদেশে থাকে, ওই মেয়েটা সেই লামিয়াকে কয়েকদিনের ভিতরে টাকা পাঠাই দেয়। টাকা পাঠানোর পরে সেই লামিয়া ভাবে যে না, দুনিয়াতে ভালো মানুষ অবশ্যই আছে। সেই লামিয়ার মনের ভিতরে একটা আশা জাগলো যে না, তার কাছে হয়তো কিছু না কিছু হেল্প পাবো, তার উপকার হবে। কিন্তু এই যে লামিয়ার সাথে যোগাযোগ যে করলো, এটাই হয়ে গেল তার কাল। এটা হয়ে গেল তার জীবনের একটা কাল। কারণ হচ্ছে এই মেয়েটা এই লামিয়ার জীবনটাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগছিল। এই লামিয়া তার সাথে কথা বলতো, খোঁজ খবর নিত। সাধারণত একটা ফ্রেন্ড বা কেউ যদি তোমাকে হেল্প করতে চায়, দূরে থাকে, অবশ্যই তো ভালো মন্দ জিজ্ঞেস করবে, কখন কি করতেছে, কখন কি করে। তোমার বন্ধু ফ্রেন্ড সার্কেল যেমন তুমি খোঁজ খবর নাও, ঠিক সেইভাবে তার খোঁজ খবর নিত, কখন কি করে সে তো অবশ্যই জানবে যে আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি কখন কি করতেছো, কোথায় যাচ্ছ, এটা তো স্বাভাবিক, সবাই জানবে। তো এইভাবে সেই লামিয়া সাথে অনেকটা জানি না সেটা ঘনিষ্ঠ মানে রিলেশনের ভিতরে ছিল কিনা, তার মনে কি ছিল সেটা সে লামিয়া জানে না। তো সেই মেয়েটার সাথে বেশ কথাবার্তা বলে, যেহেতু সেই মেয়েটা বাইরে থাকে, লিবিয়াতে থাকে। সেই মেয়েটা যে কাজকাম করে বাইরে, যারা বিদেশে থাকে তারা তো আর বসে থাকবে না, অবশ্যই তো কাজকাম করবে। সে কাজকাম করে আসার পরে সে রাত্রিবেলা কথা বলতো, ভালো মন্দ জিজ্ঞেস করতো, কখন কি হয়েছে, ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব কিছু জিজ্ঞেস করতো, খোঁজ খবর নিত। এইভাবে চলতেছে। হঠাৎ করে সেই মেয়েটা তো মাঝে মাঝে তাকে টাকা পয়সা পাঠাইতো, আর এই লামিয়া এই টাকাগুলো খরচ না করে সে নিজের কাছে রাখতো। কারণ সে কিছু একটা করার জন্য এটা জমাইছিল, নিজে কিছু করার জন্য সেই টাকাটা জমায় রাখতো। লামিয়াকে যে মেয়েটা টাকা পাঠাইতো হেল্প করার নাম নিয়ে, তো একটা সময় আসে এই লামিয়াকে ওই মেয়েটা প্রপোজ করে যে তাকে সে ভালোবাসে, ভালো লাগে, এমন কিছু বলে। আর ওই মেয়েটার সাথে যে একটা মেয়ে থাকে, ওই মেয়েটার সাথে আর একটা মেয়ে থাকে। ওই মেয়েটা যে তার গার্লফ্রেন্ড, সে কখনো বলেনি, তাকে শেয়ার করেনি। বলতো তারা এক রুমে থাকে, এক জায়গায় থাকে, কিন্তু সেই লামিয়া তো দেখতো যে তারা একই বিছানায় একই সাথে, হ্যাঁ, একটা লেসবিয়ান তার গার্লফ্রেন্ড নিয়ে যেভাবে থাকে, তার প্রিয় মানুষটাকে নিয়ে, মনে করেন একজন স্বামী স্ত্রী যেভাবে থাকে, ঠিক সেইভাবে তারা থাকতো। লামিয়া জানতো, দেখতো। কারণ হচ্ছে যখন তাকে ভিডিও কল দিত, তারা কলে কথা বলতো, দেখতো যে ওই মেয়েটা যখন ভিডিও কল দিত, লামিয়া দেখতো যে তারা দুজন কি করে, লামিয়ার সামনে কিস করতো, হাগ করতো, হ্যাঁ, কত কিছু। যাই হোক, ওটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। এইগুলা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, যে লামিয়া দেখতে। তারপর বলতো যে আমি তোমারে প্রপোজ করছি, যে ভালোবাসি, তুমি ওকে কখনো জানাবা না। যে তোমার সাথে তোমারে নক করতে পারে বা তোমার সাথে কথা বলতে পারে, এমন কোনো মেসেজ দিও না। আমি যদি তোমার মেসেজ দিই, তাহলে তুমি আমার মেসেজ দিও। আমার মেসেজগুলো দেখে তুমি বুঝতে পারবা যে এটা আমি নাকি সে। তার কথা বলার ধরন দেখলে তুমি বুঝতে পারবো। তো মানুষের ভিতরে একটা থাকে যে দুজন আলোচনা করে, যে এটা হলেও তুমি বুঝবা এটা আমি, আর এটা যদি না হয় তাহলে বুঝবা সে। তো এইভাবে চলতেছে। হঠাৎ করে সেই মেয়েটার ফোন থেকে সে মেসেজ করে লামিয়াকে মেসেজ করার পর সে আবেগের বশে কিছু একটা বলে বলে বলার পর তখন সে মেয়েটাও টের পায় যে না, ওদের ভিতরে কোনো রিলেশন চলতেছে। আর লামিয়া ভাবতো যে এই মেয়েটা তো দূরে থাকে, বাংলাদেশে কখন আসবে বা
কি করবে তার ঠিক নাই, সে তো দূরেই থাকে। তো কথাই তো বলি, আর তো কিছু না। এইভাবে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে সেই মেয়েটাও জানতে পারে। মেয়েটা যে মেয়েটা ওই যে বিদেশি যে মেয়েটা, ওই মেয়েটা লামিয়াকে সেই মেয়েটার ফোন দিয়ে মেসেজ করে। মেসেজ করার পর তখন কিছু কিছু মেসেজ, সব মেসেজ তো আর ডিলিট করা যায় না। ওই মেয়েটা সব মেসেজ তো আর ডিলিট করতে পারেনি। সে লামিয়াকে মেসেজ করে, করার পরে তখন সে বুঝতে পারলো যে ওদের ভিতরে কিছু একটা চলতেছে। আর লামিয়া তো সহজ সরল মানুষ। সে সে ভাবতেছে যে এ কোনোদিন এ কোনোদিন দেশে আসবে না, তার গার্লফ্রেন্ড বা যার সাথে আছে তাকে ছাইড়ে তার কাছে কখনো আসবে না। তো কথাই তো বলবে, দূর থেকে তো কথাই বলবে, ফ্রেন্ডের মতোই তো কথা বলতেছে। তাহলে আর সমস্যা কি? এইটা যে তার জীবনে একটা কাল হয়ে দাঁড়াবে সে নিজে বুঝতে পারেনি। তো লামিয়ার জন্য কিছু কিছু টাকা পাঠাইতো মাসে মাসে, সেই টাকাটা জমাই রাখতো। সেই টাকাটা জমাই রাখতো, কখনো খরচ করতো না। যে যে যত টাকা রাখতো সব কিছু জমাই রাখতো, কখনো খরচ করেনি। কারণ সে জানতো, হয়তো সে বুঝতে পারছিল যে কিছু একটা হইতে পারে। একটা মানুষ এমনি এমনি কখনো মানুষকে হেল্প করে না। ঠিক তেমনই লামিয়ার জীবনে ঘটে গেছে। এটা একটা বাস্তব কাহিনী, একেবারে বাস্তবের বাস্তব। যত বাস্তব আছে তার থেকেও বেশি, আর খুবই একটা ভয়ঙ্কর বাস্তব লামিয়ার জীবনে ঘটে গেছে। সেই মেয়েটা যখন, ওই মেয়েটার সাথে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন রিলেশনে থাকে, যখন তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যদি অন্য একটা মেয়ের সাথে কথা বলে বা অন্য কারোর সাথে যদি কথা বলে তোমার রাইখে, তাহলে তো তুমি অবশ্যই রাগান্বিত হবা। অবশ্যই তোমার ভিতরে জ্বলবে, পড়বে, মনে তোমার ভিতরে একটা রাগ সৃষ্টি হবে। তখন সেই মেয়েটা জানতে পারে, জানার পরে ওই মেয়েটার সাথে আর কি ঝামেলা করে যে তো ওর সাথে তোর কি আছে, তুই কেন এইভাবে কথা বলিস। কিন্তু ওই মেয়েটা কখনো জানতে দেয়নি যে তারা রিলেশন করে, বা লামিয়া জানতো যে একটা মেয়ে আর একটা মেয়ে যেভাবে আছে, তারা যেভাবে থাকে, এটা কোনো স্বাভাবিক মানুষ এভাবে থাকে না। কারণ সে নিজেই দেখছে যে কিস করতে, হাগ করতে, ওদের পার্সোনালিটি যেভাবে, যারা পার্সোনালভাবে থাকে আর কি, তাদের ভিতরে সব কিছু চলতেছে, সে দেখতেছে, তার ভিডিও কলে রাইখে সব কিছু হচ্ছে। তারপরে সে কীভাবে অস্বীকার করবে যে তাদের ভিতরে কিছু নাই? তারপর লামিও কিছু বলতো না, যে যেহেতু তাদের সাবধান করে দিছে সে যেন কিছু না জানে। ওই বিদেশি মেয়েটা যে লিবিয়াতে থাকে, সে সাবধান করে দিছে যে ওই তার গার্লফ্রেন্ড বা যার সাথে থাকে রুমমেট, সে যেন না জানে। তো লামিয়া কিছু জানাইতো না। এভাবে যখন তাদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হলো, আস্তে আস্তে সে সব কিছু জানতে পারলো। তার ফোনটা, ফোনের আইডিটা তার কাছে নিয়ে নিল, সব কিছু নিয়ে নিছে। নেওয়ার পরে এখন থেকে তার জীবনে একটা কাল নামে আসতেছে। তার সাথে ঝামেলা করলো, ঝামেলা করার পরে সে লামিয়া জানে না, সে জানতো না তার এই যে হেল্প নেওয়াটা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আস্তে আস্তে করে তাদের ভিতরে এভাবে ঝামেলা হয়েছে কিনা সে সে শিওর না যে তাদের ভিতরে কোনো ঝামেলা হইতে পারে। এটা একটা ফাঁদ। যে এই যে কিছুদিন আগেও তো দুবাই শহর বলতেছে দুবাইতে, যেখানে একটা মেয়েকে নিয়ে যাওয়ার পরে আটকায় রাখে একটা রুমের ভিতর। তারপর শারীরিকভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে নির্যাতন করে। ঠিক এইভাবে হইতে পারে যে মেয়েদের সাথে রিলেশনের কথা বলে বা হেল্পের নাম নিয়ে একটা ফাঁদ পাতে, তারপর তাকে নিয়ে যাওয়ার পরে এইভাবে নির্যাতন করে বা বিক্রি করে দেয়। এই ধরনের হইতে পারে, হয়তো লামিয়ার সাথে এমনটা হয়েছিল। তো যাই হোক, সে গল্পটা বলতেছি যেটা ঘটে গেছে। তারপর সেই মেয়েটার নাকি ফোনটা নিয়ে ভেঙে ফেলায়।
নেয়ার ভাঙার পরে তার সিম নাকি তার সিমটাও ভাঙে ফেলায় বা কোথাও ফালাই দেয়, সিমটা পাই নাই। তারপর কোনোভাবে যোগাযোগ করে সেই লামিয়ার সাথে। যোগাযোগ করার পর সেই লামিয়াকে বলতে থাকে যে আমি তোমারে হেল্প করার কথা বলছিলাম, তো আমি করে যাব, তুমি বলো আর না বলো আমি তোমার হেল্প করে যাব। তারপর লামিয়ার একটা আস্থা ভরসা ছিল যে না, সে যেহেতু হেল্প পাচ্ছে তাইলে, কিন্তু লামিয়া এগুলো বুঝতে পারে না যে তার ভিতরটা ওই মেয়েটার ভিতরে যে অন্য কিছু আছে। তারপর হঠাৎ করে একদিন লামিয়ারে কল দেয় বা মেসেজ করে, মেসেজ না, কল দেয়। দেওয়ার পরে বলতেছে যে আমি যদি তোমারে আমার কাছে নিয়ে আসি তুমি কি আসবা? সেই মেয়েটা বলতেছে, সেই মেয়েটা লামিয়ারে বলতেছে আমি যদি তোমারে আমার কাছে নিয়ে আসি, এই লিবিয়াতে যদি নিয়ে আসি তুমি কি আসবা? তখন লামিয়া বলল যে না, আমি দেশের মাটিতে ভালো আছি, আর আমি জানি বিদেশের মাটি এতটা সহজ না একটা মেয়ের পক্ষে। এই লামিয়া মেয়েটাকে বলছিল যে বিদেশের মাটি এত সহজ না একটা মেয়ের জন্য, বিদেশের মাটি এতটা সহজ না একটা মেয়ের পক্ষে, এতটা সহজ না। কারণ হচ্ছে বাংলাদেশে মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে যেয়ে ধর্ষণ করতেছে, বিভিন্ন ধরনের বিপদে পড়তেছে। আর কোথাকার বিদেশের মাটি, যেখানে তার মা বাপ আত্মীয় স্বজন কেউ নাই, সে যদি বিপদে পড়ে তাহলে দেখার মতো কেউ নাই, বা যদি কিছু হয়ে যায় তাহলে খোঁজার মতো কেউ থাকে না। সে লামিয়া ভালো করেই জানে। তো তারপর যখন মেয়েটা জানতে পারলো যে লামিয়া তার সাথে যাবে না বা তার কাছে যাবে না, তখন থেকে ওই মেয়েটা মাথায় রাগ উঠে যায়। তাই ওই মেয়েটার মাথায় রাগ উঠে যায়। কেমন ধরনের রাগ এটা? মেয়েটাকে মানে লামিয়াকে সে হেল্প করার নাম নিয়ে কত দূর যাইতেছে একটাবার ভাইবে দেখেন। তো ওই লামিয়া যখন বলল যে সে যাইতে পারবে না, যদি যায়, যে যে প্ল্যানটা করছে যে কিছু একটা করবে, কোনো একটা দোকান দেবে বা কিছু একটা করার জন্য, ব্যবসা দেবে বা কিছু একটা করার জন্য যে উদ্যোগটা নিয়েছে, এটা যদি সফল না হইতে পারে তখন সে দেখবে। কখন দেখবে? 2-3 বছর যাওয়ার পরে সে দেখবে যে যদি না পারে, যদি সফল না হইতে পারে তখন সে যাইতে পারে, এমনটা তারা জানাইছে। তো জানানোর পরে সেই মেয়েটা এটা মানতে পারেনি যে তার কাছে কেন যাবে না, এই লামিয়া তার কাছে কেন যাবে না, এটা তার মাথার ভিতর ঢুকে গেছে। ঢোকার পরে সেই লামিয়ার সাথে অন্য ধরনের একটা আচরণ শুরু করলো। মানুষের ভিতরে একটা জানোয়ার বসবাস করে, এই জানোয়ার যখন জায়গে যায়, হিংস্র যখন জায়গে যায়, তখন মানুষ পশু হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। তো ওই লামিয়ার কথা শোনার পরে ওই মেয়েটার, যে বিদেশে থাকে এই মেয়েটার ব্যবহার তারপর কথাবার্তা সব কিছু বদলে গেল। তখন সে লামিয়ারে বলল যে তোর ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইমো, যেগুলা আইডি আছে সব কিছু তারে দিতে হবে। লামিয়ারে বলল যে তোর যোগাযোগ মাধ্যম, তোর যেগুলো আইডি আছে, তোর যা যা আছে সব তথ্য যেন তারে দেয়। ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, বাপ মা, তার 14 গোষ্ঠীর ফ্যামিলি সব তথ্য তারে দিতে বলে। লামিয়া এটাতে রাগান্বিত হয়ে যায় এবং লামিয়া বলে যে আমি কেন তোমার দেব, তুমি কে? তুমি আমার হেল্প করতে চাইছিলে, এজন্য তোমার সাথে কথা বলি। তুমি আমার নিঃস্বার্থভাবে হেল্প করতে চাইছিলে, আমি তো বলি নাই যে তোমার সব কিছু নিয়ে আমি পালাই যাচ্ছি, বা আমি তো কখনো অস্বীকার করি নাই। লামিয়া এগুলো বলে। তো যাই হোক, বড় ঘটনা সংক্ষেপে বলতেছি, এইভাবে চলতেছে। সেই লামিয়া, তখন থেকে লামিয়া জীবনটাকে একেবারে নরকের মতো করে তুলল। এই মেয়েটা উঠতে বসতে এমনভাবে হেনস্থন করতেছে, এমনভাবে হুমকি দেয় যে তোমার বাড়িতে আমার বাবা মারে পাঠাবো, আমি লোক পাঠাবো, পুলিশ পাঠাবো, এইটা ওইটা ইত্যাদি ভাবে যে লামিয়াকে ভয় দিতে শুরু করলো। কেন যাবে না?
তার কাছে নিয়েই ছাড়বে সেই লামিয়ারে। কিন্তু লামিয়া তো জানে যে তার আচরণে বুঝতে পারছে, সে লামিয়া বুঝতে পারছে যে যেভাবে আচরণ করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে, তা না হলে হেল্প করার নাম নিয়ে তার সাথে কেন এমন ব্যবহার করবে। দিন দিন তার ব্যবহার এমন হতে শুরু করলো যে লামিয়াও নিতে পারেনি। তখন বলল, লামিয়ার সব কিছু চাইছে, সব কিছু, আইডি, ফেসবুক, পাসওয়ার্ড, সব কিছু চাইছে। চাওয়ার পরে লামিয়া না পারে বলল যে আমি তোমার গোলাম না, আমি আল্লাহর গোলাম হইতে পারি, কিন্তু তুমি একজন মানুষ, আমি তোমার কথা শুনতে বাধ্য নই। আর তুমি যে আমার সাথে যে ব্যবহারটা করতেছো, তুমি কিসের জন্য করতেছো? তুমি আমার হেল্প করছো, কিছু টাকা দিছো, এই টাকাটা আমি ফেরত দেবো। টাকা ফেরত দেওয়ার মাধ্যমটা আমার দেখাই দাও বা জানাও, আমি কিসের মাধ্যমে তোমার টাকাটা পাঠাই দেবো। তখন সেই মেয়েটা বলতে থাকে, সে মেয়েটা ভাবে যে লামিয়া সেই টাকাগুলো খরচ করে ফেলাইছে, নষ্ট করছে। কিন্তু না বাবা, এটা কখনো সম্ভব না। কারণ সে লামিয়া ভাবছিল যে নিজে কিছু করবে, মানে কিছু একটা করে সে প্রতিষ্ঠিত হবে, এই জন্য সে টাকাটা রেখে দিছিল। সেই মেয়েটা তো আনন্দ রাখছিল, সে মেয়েটার অনেক আনন্দ লাগছে যে লামিয়ার কাছে টাকা চাইছে, সে টাকা যদি না দিতে পারে তাহলে তারে আবার হেনস্থা করবে, তারে আবার বিপদে ফেলাবে, আবার কথা শোনাবে। বিভিন্ন ধরনের হেনস্থানের মুখী হতে হয়েছে এই লামিয়ার। লামিয়া বলে যে তোমার কোনো একটা আহ, কে টাকা পাঠানোর কোনো একটা মাধ্যম আমায় বলো বা দেখাও, আমি তার মাধ্যমে আমি টাকাটা পাঠাই দেবো, কিন্তু আমি তোমার গোলাম হতে পারবো না, তোমার কথা শুনতে আমি রাজি নই। তুমি যেভাবে ব্যবহার করতেছো মনে হচ্ছে কি না কি হয়ে গেছো। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বলার পরে সেই মেয়েটা আনন্দে নাচতে থাকে, যে মনে মনে ভাবে যে লামিয়ার কাছে এই টাকাটা কেন থাকবে, লামিয়ার কাছে তো কোনো টাকা নাই। তারপর সে একটা বিকাশ নাম্বার দেয়, বিকাশ নাম্বার দিয়ে বলে যে 2 ঘন্টার মধ্যে টাকা পাঠাই দিবি, যে করে হোক আমার টাকাটা চাই। তারপর লামিয়া ওইখান থেকে যে 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টার ভিতরে সে টাকাটা পাঠিয়ে দেয়। টাকাটা পাঠানোর পরে সেই মেয়েটার তো মাথায় ঘুরতেছে সব কিছু। আর অন্য দিক থেকে লামিয়ার যে নাম্বারটা ছিল, লামিয়ার যে সিম নাম্বারটা ছিল, যে আমরা সিম কার্ডটা ব্যবহার করি, এই যে নাম্বারটা ছিল, ওই নাম্বারটা হ্যাক করে। লামিয়ার ফোন থেকে নাম্বারটা নিয়ে হ্যাক করে। যেহেতু তার হেল্প করতেছে, হেল্প করা সেহেতু তার কাছে তো নাম্বার অবশ্যই থাকবে, তা না হলে টাকাটা পাঠাবে কি করে। তারপর লামিয়ার নাম্বারটা হ্যাক করে, ফোনটা ধরে হ্যাক করে, ফোনে কে কে কল দেয়, কোথায় কল দেয়, সেই ফোন হ্যাক করে তার মার নাম্বার পায়, বাবার নাম্বার পায়, এই মা বাবার ফোনটাও হ্যাক করে। মোট 3 জনের, লামিয়া, লামিয়ার মা এবং লামিয়ার বাবার ফোনটা হ্যাক করে। ফোনটা হ্যাক করার পরে ওদের কাছে, লামিয়ার মা আবার বাবার কাছে বা লামিয়ার কাছে যারা যারা কল দেয় তাদের নাম্বারগুলো সব কিছু কালেক্ট করে। কিন্তু লামিয়া এটা কখনো বুঝতে পারে না, কারণ এমন সম্মুখী কখনো হয়নি সে। আপনারা বা তোমরা সাবধানে থেকো, এমন এমন দুনিয়াতে এমন এমন নোংরা যখনও মানুষ আছে, হিংস্র ধরনের মানুষ আছে, তাদের থেকে তোমরা এইভাবে নিজেকে সেভ করে রাখো, লামিয়ার মতো বিপদে পড়ো না। তো এই মেয়েটা, যে লামিয়া সব কিছু হ্যাক করে এবং মা বাবার ফোনটাও হ্যাক করে, হ্যাক করার পরে যাদের যাদের নাম্বার পাইছে তাদের তাদের কাছে কল দিয়ে দিয়ে লামিয়া কিন্তু টাকাটা পাঠাই দিছে। পাঠানোর পরেও সবার কাছে কল দেয়, দিয়ে বলে এই মেয়েটা এরকম, তার চরিত্র খারাপ, এইটা ওইটা, ভক্কর, যত ধরনের বদনাম আছে, যত ধরনের নোংরা নোংরা কথা আছে, যে তারে নাকি লামিয়া কাপড় খুলে দেখাইছে, এটা ওইটা, যত নোংরা নোংরা কথা আছে, যত বেশি নোংরা কথা আছে, সব কিছু তাদের আত্মীয় স্বজনদের জানায় দেয়। এবং লামিয়া বুঝতে পারেনি যে তার ফোনটা হ্যাক করা। অবশেষে লামিয়া বুঝতে পারে যে, লামিয়া তো অবাক হয়ে যায়, ওই মেয়েটা এত মানুষের নাম্বার কিভাবে পাচ্ছে, তার আত্মীয় স্বজনের নাম্বার কিভাবে পাচ্ছে। লামিয়ার বাড়িতে তার মা বাবা, তার ফ্যামিলি, তার পরিবারে যত মানুষ ছিল সবাই অবাক
এই মেয়েটা কি বলতেছে, তাদের বাড়ির ভিতরে একটা অন্যরকম একটা সৃষ্টি হয়ে গেছে, তার বাড়ির ভিতরে আতঙ্ক চলতেছে। ওই মেয়েটা তার মার কাছে অর্থাৎ লামিয়ার মার কাছে কল দেয়, দিয়ে হুমকি ধামকি মারে, হুমকি দেয় যে তোমার বাড়ি এরকম পুলিশ পাঠাবো, এটা করব ওইটা করব, জেল খাটাবো, এমন ধরনের অনেক হুমকি দেয়। দেওয়ার পরে সে লামিয়ার মা একটু কঠোরভাবে তারে কথা বলে যে তুমি কেন তারে হেল্প করার নাম নিয়ে তুমি কেন তার সাথে এমন ব্যবহার করতেছো। সে তোমার সাথে যাইতে চায়নি বা তোমার কাছে যাইতে চায়নি, এই জন্য যে তুমি তার সাথে এমন করতেছো আমরা তো বুঝতে পারছি তুমি কি করতে চাইছিলে, আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছিলে। তারপর সে লামিয়ার মা ফোনটা কাটে দেয়, অর্থাৎ কলটা কাটে দেয়। সেই লামিয়ার মা কলটা কাটে। কলটা কাটার পরে আর লামিয়া যখন বিপদে পড়ছে তখন তার মা বাপরে সব কিছু জানাইছে, তার ফ্যামিলিকে সব কিছু জানাইছে যে তার সাথে এই ঘটনাটা হয়েছে, আর তার টাকাটা আমি ফেরত দিয়ে দিছি। টাকাটা ফেরত পাওয়ার পরে এই মানুষটা অর্থাৎ এই নিকৃষ্ট মেয়েটা যে শহরে থাকে অর্থাৎ বাইরে থাকে, বিদেশে থাকে, এই নিকৃষ্ট জঘন্য মেয়েটা, নোংরা মেয়েটা তার এত বড় সর্বনাশ করতেছে, সব কিছু হ্যাক করে সবাই জানাচ্ছে, তার নামে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তার সাথে কি হয়েছে কি না হয়েছে, ভালো মন্দ, ভালো থেকে খারাপটা বেশি বলতেছে, যা কখনো লামিয়া করেনি। লামিয়ার সব জায়গায় ইজ্জত মান সম্মান সব কিছু নষ্ট করে দিছে এই মেয়েটা। তারপরে আস্তে আস্তে ওই মেয়েটার সাথে আর কথা বলেনি। হ্যাঁ, যে ঘটনাটা ঘটে গেছে তার সাথে কথা বলা তো আর কোনো প্রশ্নই আসে না। তার জীবনটা একটা কাল হয়ে দাঁড়াইছিল। এই লামিয়ার সাথে যে কথাবার্তা বলতো, হুমকি ধামকি দিত, এমন এমন কথা বলতো, লামিয়ারে ভয় দিত। কারণ লামিয়া ভয় পাইতো, লামিয়া একটা সহজ সরল মেয়ে, আমি জানি এই লামিয়া একটা সহজ সরল মেয়ে, তার সাথে আমি কথা বলছি। লামিয়া একজন সহজ সরল মেয়ে, সে কেউ যদি হেল্প করতে আসে তো অবশ্যই এমন করবে না। কাউরে যদি নিঃস্বার্থভাবে হেল্প করো তাহলে এমনভাবে করো যেন সেই মেয়েটার জীবনটা যেন না দিতে হয়। এই লামিয়ার জীবনটা শেষ হওয়ার পর্যায়ে চলে আসছিল, যেমনভাবে তাকে হুমকি ধামকি দিছে, এমন ভয় দেখাইছে, এমন কথাবার্তা বলছে, তো অবশেষে তো তার শেষ রক্ষা হলো না। সে অবশেষে লামিয়া যেটা ভাবছিল অবশেষে তার শেষ রক্ষা হলো না। কারণ হলো যে লামিয়া ভাবতো তার ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন যদি কেউ জানতে পারে তাহলে তার কি হবে। অবশেষে তো সবাই জেনে গেছে, সবাই জানছে। হ্যাঁ, সব কিছু জানার পরে সে লামিয়া তো শেষ রক্ষা হলো না। তো বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো যে তোমাদের আশেপাশে যে ভাই বোন যদি থাকে, তোমার নিজের ভাই বোন না, তারপর খালাতো মামাতো ওই যে তোতো যারা আছে, নিজের রক্তের ভাই বাদে যদি কারোর কাছে হেল্প চাইতে যাও তাহলে বলবে চলো এক রাতে আমার সাথে থাকো বা আমার সাথে এটা করো, কেউ জানবে না, তাহলে তোমার হেল্প করব। আমি তোমার হেল্প করবো নিঃস্বার্থভাবে। তুমি কিভাবে ভাবলা আমার কিছু দাও তাহলে আমি তোমার হেল্প করব। লামিয়ার কাছ থেকে এটাই প্রকাশ পাইছে, সে লামিয়া কাউকে এগুলো বলতে পারেনি যে তার সাথে কি কি ঘটে গেছে। এত মানুষ, মেয়ে মানুষ যে এতটা অসহায় হয় যে মেয়েরা যদি একবার বিপদে পড়ে, আর এই বিপদটা বা অসহায় যখন হয়ে পড়ে, এই অসহায়ত্ব যদি কাউকে দেখায় বা যদি কাউকে জানাতে যায় বা কারোর কাছ থেকে যদি হেল্প চায় তাহলে তার জীবনটা কাল হয়ে দাঁড়ায়। তো তোমাদের একটা কথাই বলবো, সব লেসবিয়ান বা সব মানুষ এক না। তো তোমরা যা কিছু করবা ভেবেচিন্তে করবা, যে খুঁজে খুঁজে দেখবা যে কোনটা তোমার ভালো কোনটা মন্দ। আর হেল্প যদি চাও তাহলে ভেবেচিন্তেই চেয়েও, এই লামিয়ার মতো তোমরা ফাঁদে পড়ো না। তোমরা হয়তো দেখছো যে কিছুদিন আগে দুবাইতে একটা মেয়েকে নিয়ে যায়, বাংলাদেশেরই মেয়ে, সে চাকরির কথা বলে দুবাই নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সেও বাংলাদেশের মেয়ে। তো দুবাইতে নিয়ে যাওয়ার পরে তাকে একটা ঘরের ভিতরে আটকে রাখে, তারপর ছেলেদের দিয়ে
নির্যাতন করে। তো মানুষ হয়ে তারা মানুষ না, মানুষের বডি থাকলেও তারা মানুষ নামের জানোয়ার। বলার মতো আর কিছু নাই। তো যারা আসো ভাই বোন বাপুরা, যারা আসো বন্ধু বান্ধব যারা আসো, তারা সাবধানে থাকো, সাবধানে থাকো, এমন মেয়েদের কাছ থেকে দূরে সরে থাকো। যে এখনো বলবো যে নিঃস্বার্থভাবে, দূরের মানুষ নিঃস্বার্থভাবে কখনো তোমাকে হেল্প করবে না। সে তোমার জীবনে এমনটা কাল হয়ে দাঁড়াবে, তুমি নিজেই বুঝতে পারবে না যে কখন তোমার সুযোগ নেবে, কখন কি করবে, তুমি নিজেই বুঝতে পারবে না। তোমার জীবনটাকে আলোকিত করতে যেয়ে নিজেই তুমি অন্ধকারে ডুবে যাবা, কখন যে ডুবে যাবা নিজেই বুঝতে পারবে না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।